হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় রোজ গীতা পাঠের সময় না পেলে শুধুমাত্র এই দুটি শ্লোক বলুন, সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হবে। গীতা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থে মানুষের সকল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। গীতা পাঠে মানুষের সকল সমস্যা দূর হওয়ার পাশাপাশি মানুষের ইহলোক এবং পরলোক সুখময় হয়। গীতা পাঠে মানুষ জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি পায়, শ্রী ভগবানের চরণ লাভ করে। যে যেই কামনা নিয়ে গীতা পাঠ করে তার সেই কামনা শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয়। গীতা পাঠের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। প্রতিটি মানুষেরই প্রতিদিন গীতা পাঠ করা কর্তব্য। তবে আজকের কর্মময় জীবনে অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও নিত্য গীতা পাঠ করা সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্য এই দুটি শ্লোক বলছি। এই দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। সর্বপ্রথমে এই শ্লোকটি পাঠ করতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পূর্ণভূমিতে, সমবেতায়ুৎসব অর্থাৎ যুদ্ধ করতে ইচ্ছুক সেনা অর্থাৎ কৌরব এবং পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়েছে। মামকাঃ পাণ্ডবশ্চৈব অর্থাৎ ধৃতরাষ্ট্র কৌরবদের তার পুত্র এবং পাণ্ডবদের পাণ্ডুপুত্র বলছেন কিমকুর্বত সঞ্জয়, তারা কি করছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে উভয় পক্ষের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করছেন। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ তারপর কি করল। এই শ্লোকের দ্বারা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রে কে কি করছে সেই সম্পর্কে তথ্য জানতে চায়। এই শ্লোকের মাধ্যমে ভগবদ্গীতার সূচনা করা হয়। এরপর পাঠ করতে হবে যে শ্লোক, সেটি হলো যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ভূতির ধ্রুবা নীতির্মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে কৃষ্ণ আছেন অর্থাৎ যোগের গুরু, এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়েছে। যত্র পার্থ ধনুর্ধরঃ, যেখানে আছেন বীর অর্জুন, তিনি হলো শ্রেষ্ঠ ধনুর্ধর, এখানে তাকে শ্রেষ্ঠ ধনুর্ধর বলা হয়েছে। অর্থাৎ যেখানে কৃষ্ণ ও অর্জুন বিরাজ করে সেখানে জয়, রাজলক্ষ্মী এবং বিজয় ধর্ম সবই অবস্থান করে। যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই ঐশ্বর্য, বিজয়, অভ্যুদয় ও ন্যায় বর্তমান থাকে। এই আমার অভিমত। এই শ্লোকের মাধ্যমে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতা অর্জনের জন্য ঈশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে। এই আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপর জোর এবং পরামর্শ দেয়, যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে। এই দুটি শ্লোক অন্ততপক্ষে প্রতিদিনই পাঠ করার চেষ্টা করবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সকলেই ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।